আজকে আমরা একটা সেট করব, পরপর সেট চলছে, আমাদের সমস্ত কিছু হয়ে গেছে। পরীক্ষা যতদিন না আসছে আমরা যত বেশি সেট করব তত পরীক্ষায় পারবো। ইংলিশে বাড়ি থেকে ঝুলি ভর্তি করে মুখস্থ করে নিয়ে যাওয়ার মতো কিচ্ছু নেই। ইংলিশে সম্পূর্ণটাই আমরা সিন থেকে করব, আনসিন থেকে করব, গ্রামার প্র্যাকটিসের জিনিস, আর রাইটিং তো আমরা ফরম্যাট করছি, অনেক কিছু পারি রাইটিং এ। আচ্ছা দেখো, তো প্রথমে আমাদের সামনে কি এসছে? সিন। আমরা সিনটা আমাদের টেক্সটের জিনিস আমরা জানি, সিনটা আমরা একবার পড়ে নেব আর আনসিন দুবার পড়বো, ঠিক আছে? এই টাইমটা দেওয়া থাকে এবং এই টাইমটা আমাদের অনেকে না পড়ে করে, ওটা আমরা করবো না, একবার পড়ে নেব। আমি এখন পড়ছি না, তবু প্রথম লাইনটা পড়ে বুঝে নি কোথা থেকে দিয়েছে। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা, কোথা থেকে দিয়েছে? ভোলা দাদু, তাই তো? বলো, ভোলা দাদু কত বছর বয়সে মারা গেছে, কে বলতে পারবে? আজকে ছিল না? আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি হলো। এটা হচ্ছে দ্বিতীয় পেজ, অনেকটাই সিন রয়েছে। চলো প্রশ্ন উত্তর করি খুব তাড়াতাড়ি, বেশি সময় আমরা নেব না, খুব তাড়াতাড়ি সেট কমপ্লিট করব। ভোলা গ্র্যান্ডপা হেয়ার্ড দ্য গ্রোল অফ আর টাইগার এট আ ডিস্টেন্স অফ অ্যাবাউট, তার ডিস্টেন্স কতটা ছিল টাইগারটাকে যে দেখেছিল? তাহলে 5 ইয়ার্স অ্যাট হিজ ব্যাক, ঠিক আছে? ব্যাক পিছনের দিকে ছিল, সামনের দিকে না, পেছনের দিকে ঘুরেই দেখতে পেয়েছিল। তারপরে দেখো, ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড আপ এ, কোথায় উঠেছিল? ব্যানিয়ান ট্রিতে, বাকিগুলো হবে না। ভোলা গ্র্যান্ডপা ডায়েড এট দ্য এজ অফ, কত বছরে মারা গেল? 95। আচ্ছা, হাউ মেনি টাইমস ডিড দ্য টাইগার সার্কেল অ্যারাউন্ড দ্য ট্রি? আমাদের এই পর্যন্ত আমরা কিন্তু পেরে গেলাম, 3-এ 3 পাওয়া কোনো ব্যাপার নয় এমসিকিউ তে। মেন জিনিস হচ্ছে এই প্রশ্ন উত্তরে, প্রশ্নের লাইন ধরে উত্তরটা কি করে লিখবো। হাউ মেনি টাইমস ডিড দ্য টাইগার সার্কেল অ্যারাউন্ড দ্য ট্রি, গাছের চারিদিকে সে কতবার ঘুরেছিল, তাই তো? তাহলে সাবজেক্ট কে কে ঘুরছে? তাহলে সাবজেক্ট তুলবো এখান থেকে, দা টাইগার হলো। সাবজেক্টের পর কাকে বসাতে হয়? ভার্ব। তাহলে এখানে ডিড আছে, তার মানে ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে, ঠিক আছে? তো আমরা এখানে এই যে সার্কেল, সার্কেলটাই হচ্ছে ভার্ব, এই ঘোড়া, ঘোড়াটা, ঠিক আছে? তো আমরা এখানে দা টাইগার সার্কেলড লিখতে পারি, ঠিক আছে? সার্কেল তো লেখাই হয়েছে এই যে, তো এই দুটো না লিখলেও হবে, এটা টেক্সট থেকে আমি তুলেছি বলে তাই। আমরা প্রশ্নের লাইন ধরে যদি লিখি তাহলে সাবজেক্ট হচ্ছে দা টাইগার সার্কেলড হলো। আচ্ছা, সার্কেলড কি করেছিল? দা ট্রি, তো দা ট্রি। আচ্ছা, এবার আমাদেরকে লিখতে হবে উত্তরটা, মেন উত্তর হচ্ছে এটা, কত? অ্যাবাউট 100 টাইমস, অ্যাবাউট 100 টাইমস। দেখি কোথায় পাই, খুঁজবো, খোঁজো। হ্যাঁ, এই যে অ্যাবাউট 100 টাইমস, দেখো। আচ্ছা, এবার আমি যেটা আমি করেছি সেটা হচ্ছে এইখান থেকে করা হয়েছে, দ্য টাইগার রোয়ার্ড অ্যান্ড সার্কেল দ্য ট্রি দিয়ে পুরোটা লিখে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা এটা লিখলেও হবে, আর ওইটা লিখলে, আমি যেটা বললাম ওইটা লিখলে বেশি ভালো হবে, কারণ ওখানে পুরো নিজস্বতা রয়েছে, মানে তুমি নিজে থেকে করেছো, আর এটা তো পুরো টেক্সট থেকে লেখা হলো। হ্যাঁ, বল কি লিখেছিস, কি লিখেছিস বল। 100 টাইমস, এখানে হাউ মেনির জায়গায়? হ্যাঁ, তারপরে ডিড লিখেছিস, দা টাইগার থেকে লিখেছিস, ঠিক আছে, হবে। আর এটা যেটা লিখেছে এটা সুন্দর সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে সুন্দর করে করা হয়েছে। তারপর দেখো, হু ওয়াজ ওয়েটিং অন দ্য মাউন্ট অফ দ্য ফর ভোলা গ্র্যান্ডপা। তাহলে হু ওয়াজ ওয়েটিং, কে অপেক্ষা করছিল, কোথায়? অন দ্য মাউন্ট, ওই ঢিপিটার মধ্যে। ফর ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপার। এ হাংরি টাইগার, এই যে হে এ হাংরি টাইগার, এটা হচ্ছে সাবজেক্ট। এ হাংরি টাইগার ওয়াজ ওয়েটিং ফর ভোলা গ্র্যান্ডপা, ঠিক আছে? এটা এইভাবে লিখে দেবো। আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য এজ ডিফারেন্স বিটুইন ভোলা গ্র্যান্ডপা এন্ড হিজ ওয়াইফ? তাদের বয়সের পার্থক্য কত? একজনের 95, আর একজনের কত? আর একজনের 80। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা সাবজেক্ট তুলি, দ্য এজ ডিফারেন্স, এটা আমরা সাবজেক্ট হিসেবে নেব। আর একটু সাবজেক্ট হিসেবে নেওয়া যায়, পুরোটাই সাবজেক্ট নেওয়া যায় এখান থেকে, এই পুরোটাই সাবজেক্টিভ আমরা ফ্রেজ, ফ্রেজ নেব, সাবজেক্টিভ ফ্রেজ। তাহলে দা এজ ডিফারেন্স বিটুইন ভোলা গ্র্যান্ডপা এন্ড হিজ ওয়াইফ, এই পুরোটা আমরা লিখে দিলাম। ব্যাস, এবার আমরা ভার্ব লিখবো।
তাহলে দা এজ, এজ সিঙ্গুলার, ওয়াজ বসলো যেহেতু পাস্ট টেন্স। আচ্ছা, দিয়ে উত্তরটা লিখে দেবো 15 ইয়ার্স। ঠিক আছে, তারপর দেখো ট্রু ফলস। দ্য ম্যান হু স ভোলা গ্র্যান্ডপা ওয়াকিং পাস্ট দ্য টাইগার ওয়াজ নট অ্যাট অল সারপ্রাইজড। কি বলা হচ্ছে? দ্য ম্যান হু স ভোলা গ্র্যান্ডপা, মানে যে মানুষরা ভোলা গ্র্যান্ডপাকে দেখেছিল, ওয়াকিং পাস দ্য টাইগার, টাইগারের পাশ দিয়ে ভোলা বেরিয়ে চলে আসলো, ভোলা দাদু, তো সে সারপ্রাইজ হয়নি বলছে। সে তো সারপ্রাইজ হয়েছিল, সে তো অবাক হয়ে গেছিল, তাহলে এটা ফলস। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট টেক্সট থেকে তুলবো। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, হি ওয়াজ মাচ বিওয়াইল্ডার্ড। এটা আমরা পাবো কোথায়, পাই দেখি, খোঁজো খোঁজো খোঁজো, এই যে বি ওয়াইল্ডার্ড, এই বি ওয়াইল্ডার্ড মানে তো ভীষণ পরিমাণে সারপ্রাইজ হয়েছে। ঠিক আছে, এই এখান থেকে আমরা লিখতে পারি যে, ঠিক আছে, এই পুরোটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। তোমাদের কবিতা তো একটাই রয়েছে ফার্স্ট ইউনিটে, তাহলে এই একটা কবিতাই ভালো করে পড়ে রাখতে হবে। ঠিক আছে, একটা কবিতায় থেকেই কিন্তু আসবে, তাহলে এটাই ভালো করে পড়ে, আমরা তো পড়েছি, টেক্সট তো ভালো মতো বুঝেছি, বুঝেছি না? হোয়ার ডাজ দ্য স্মোক রাইজ ফ্রম, কোথা দিয়ে যাচ্ছে ওই ধুয়োটা? তাহলে আমাদের সাবজেক্ট কে? দ্য স্মোক, তাই তো। আমি এখানে লিখেছি দ্য কটেজ স্মোক, কোনো অসুবিধা নেই, টেক্সটে তো এরকম আছে, দ্য স্মোক লিখলেও হবে, দ্য কটেজ স্মোক লিখলেই হবে। আচ্ছা, এবার দেখো ডাজ আছে মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, তার মানে ডাজ আছে মানে সাবজেক্টের পরে আবার একটা ভার্ব পাবো, রাইজ, রাইজ হচ্ছে ভার্ব। তাহলে ডাজকে তো আমি সরিয়ে দেবো, ডাজ ছিল কেন? সাবজেক্ট সিঙ্গুলার ছিল বলে, এস বাই এস যুক্ত হয়ে রয়েছে, তাহলে আমরা এখানেও তো এস বাই এস বসাবো, তাহলে এখানে আমরা রাইজেস লিখবো, রাইজেস লেখা যায়, কিন্তু আমরা টেক্সটে যেহেতু এই লাইনটা রয়েছে এক্স্যাক্ট, যে কার্লস আপওয়ার্ড থ্রু দা নেকেড ট্রি, দেখি কিভাবে এখান থেকে তৈরি করা গেছে। এই যে কার্ল আপওয়ার্ড থ্রু দা নেকেড ট্রিক্স, এই যে দা কটেজ স্মোক কার্ল আপওয়ার্ডস থ্রু দা নেকেড ট্রিজ। এবার বিষয়টা হচ্ছে এটা কার্ল হবে না কার্লস হবে? কার্লস হবে। এই যে কার্লস করেছে, কেন হলো বুঝতে পেরেছি? সিঙ্গুলার বলে, সাবজেক্ট সিঙ্গুলার, সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই ভার্বের শেষে এস বাই এস বসলো, বাদ বাকি পুরো টেক্সটেরই অংশ এটা, বুঝতে পারছি সবাই? হোয়াট ডাজ দ্য পোয়েট ফিল অ্যাবাউট দ্য নভেম্বর মান্থ, নভেম্বর মান্থটা তার কেমন লাগতো? ডাল নভেম্বর, একদম বিরক্তকর, অপছন্দের। তাহলে কিভাবে লিখতে পারি? অনেক রকম ভাবে লেখা যায়। এখানে যেহেতু কবির মতানুসারে বলতে বলছে, তাহলে কবির কারোর মতানুসারে কোনো কথা যদি আসে, সেখানে আমরা অ্যাকর্ডিং টু এটা ইউজ করতে পারি, অ্যাকর্ডিং টু বলে আমরা সাবজেক্ট বসিয়ে দেবো, অ্যাকর্ডিং টু দা পোয়েট। আচ্ছা, পোয়েটের নাম এখানে লেখা হয়েছে জন ক্লেয়ার, না লিখলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, দ্য নভেম্বর মান্থ নিয়ে কথা বলা হচ্ছে, দ্য নভেম্বর মান্থ কেমন হয়? ইজ ডাল, কেমন? ডাল, এটা তো আমরা টেক্সটেই পাবো। তো এটা এভাবে তো আমি লিখেছি, আর কিভাবে লেখা যেতে পারে? হোয়ার ডাজ দ্য রাভেন্স ফেদার ফল, কোথায় পড়ছে ওই দারকাকের পালকগুলো? আমরা জানি তো এটা কি, এটা কি দারকাক। আচ্ছা, রবিনস বা রাভেন্স ফেদার, তাহলে সাবজেক্ট হচ্ছে, সাবজেক্টটাকে আগে খুঁজতে হবে, দ্য রবিনস ফেদার, দ্য রবিনস ফেদার, তাহলে দ্য রবিনস ফেদার এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এবার আমাদের ভার্ব চাই, তাহলে ডাজ আছে, তাহলে ডাজ মানে সাবজেক্টের পরে আমরা ভার্ব পাবো, কি আছে? ফল, তাহলে ফলকে আমরা ফলস করব, তাই তো, যেহেতু এখানে ডাজ আছে, যদি ডু থাকতো তাহলে এটা ফল হতো। অনেক রকম ভাবে বোঝা যায় জিনিসগুলো। আচ্ছা, এবার আমরা উত্তরটা লিখে দেবো যেটা আমরা টেক্সটে পাবো। টেক্সটে দেখি কি ভাই, কোথায় পড়ছে দারকাকের, তাড়াতাড়ি তাড়াতাড়ি খোঁজো 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 খোঁজো, এই তো, এই তো ফলস অন দা স্টাবল, এতেই হয়ে গেল, ব্যাস, যা আছে তাই লিখে দেবো, ঠিক আছে। তাহলে এইটা লিখবো, মিডো লিখতে হবে না। তারপর দেখো তৃণভূমিকে বলে তৃণভূমি, তৃণভূমি এখানে যেহেতু স্টাবললি বলে দিয়েছে ওটাই থাক। হোয়াই ডু দা পিগস হারি, তাহলে পিগস মানে শুকরগুলো খুব দ্রুত, হারি মানে দ্রুত, ছোটাছুটি করছিল, কেন? দেখি এটা পুরো টেক্সট থেকে বসাতে পারবো? কবিতায় পুরো টেক্সট থেকে বোঝানো যায় না, কিছুটা নিজে থেকে করতে হয়।
দেখো কিভাবে বানানো হচ্ছে, দেখো ইন অটাম, কোন সময় অটমের কথা বলা হচ্ছে, সাবজেক্ট হচ্ছে দা পিগস। আচ্ছা, তারা অপেক্ষা করে থাকতো তো ওয়েট, কিসের জন্য, ফর দা অ্যাকর্নস টু ফল, কখন সেগুলো পড়বে, হোয়েন যখন, যখন দে ফল, যখন সেগুলো পড়তো, দা পিগস শূকরগুলো, স্ক্র্যাম্বল অ্যান্ড হারি টু গেট দেম, সেগুলো পাওয়ার জন্য খুব ছোটাছুটি করতে। এটা সুন্দর করে গুছিয়ে লেখা হয়েছে, সবাই ঠিক করে নেবে, বাড়িতে তো সেটটা করে নিয়ে এসেছি আমরা, সবাই করিনি, ঠিক করে নাও। দেখ এটাকে তো আরো অন্যরকম ভাবে লেখা যায়, সাবজেক্ট আমরা লিখছি কি দা পিগস, তো দা পিগস। আচ্ছা, দা পিগস হারি, হোয়াই দিয়ে প্রশ্ন করলে বিকজ দিয়ে উত্তর লিখতে হয়, বিকজ দিয়ে লেখা যায়, ঠিক আছে, হোয়াই মানে কেন, বিকজ মানে কারণ, অথবা অ্যাজ দিয়েও লেখা যায়, এ এসটাও কিন্তু এই কারণের মতোই হয়। তাহলে দা পিগস হারি বিকজ, হ্যাঁ হ্যাঁ, বিকজ দিয়ে তারপর আমরা দে। আচ্ছা, তারা অপেক্ষা করছিল, তারা অপেক্ষা করছে না করছিল, এটা তো পাস্ট টেন্সে রয়েছে না প্রেজেন্ট টেন্সে রয়েছে, তারা অপেক্ষা করতে থাকে, তাহলে দে আর ওয়েটিং লিখতে পারি, দে আর ওয়েটিং ফর দা অ্যাকাউন্টস টু ফল, এভাবেও লেখা যেতে পারে। আচ্ছা, এবার দেখো আনসিন, স্বামী বিবেকানন্দ, দুবার আমরা পড়ার চেষ্টা করবো, হ্যাঁ আমি তাড়াতাড়ি করে একবার পড়ছি। স্বামী বিবেকানন্দ ট্রাভেল টু আমেরিকা ভায়া চায়না, জাপান অ্যান্ড কানাডা, অ্যান্ড এটা কি রিচড শিকাগো ইন দ্য মিডিল অফ জুলাই, তাহলে জুলাই মাসে শিকাগোতে চলে গেছিল, এই দেশগুলো হয়ে এসে গেছিল। আমি কিন্তু দ্রুত পড়াবো, আশা করি সবাই বাড়িতে নিজেরা পড়ে করেছে। আচ্ছা, দা মান্থ বিবেকানন্দ ওয়েন্ট টু শিকাগো, শিকাগোতে যে গেছিল ওই সময়টা প্রথম দিকে রয়েছে জুলাই, তাহলে ইন দ্য মিডিল অফ জুলাই, এটা তো সবাই পারবে, যদি কেউ একবার পরে পারবে। তাহলে দা ইন্ডাস্ট্রিয়াল প্রগ্রেস অ্যান্ড ক্লিনলিনেস অফ দা পিপল, এই জিনিসটা তাকে খুব অ্যাডমায়ার করেছিল। বিবেকানন্দ ওয়াজ পাজেলড লাইক আ চাইল্ড, একটা চাইল্ডের মতো সে পাজেলড হয়েছিল টু সি, কোন জিনিসটা দেখে, আচ্ছা শিকাগো সো ড্যাজলিং উইথ রিচেস অ্যান্ড ইনভেন্টিভ জিনিয়াস অফ দ্য ওয়েস্ট। আচ্ছা, অন দ্য ট্রেন বিবেকানন্দ মেট উইথ, তাহলে ট্রেনে এসে কার সাথে সাক্ষাৎ করেছিল, এই যে মিস ক্যাথেরিন সানবর্ন, মিস ক্যাথরিন সানবর্ন এটা। আচ্ছা, ওয়ান অফ এর সাথে সবসময় দা হয়, আমরা ডিগ্রি চেঞ্জ করেছি না, তাহলে দা হবে, ওয়ান অফ দা, এটা আর ভাবার কোনো ব্যাপারই নেই, সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, অফ হানি প্রডিউসড, দেখো কাশ্মীর কোন একটা জায়গার নাম, জায়গার আগে সবসময় ইন হয়, এটা একটা বড় জায়গা কাশ্মীর, কাশ্মীর ভ্যালি, হ্যাঁ একটা জায়গা থাকলে আমরা ইন বসাবো, আর যদি দুটো জায়গা থাকে, হ্যাঁ। আর মোটামুটি আমাদের প্রিপোজিশনের কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে, যেটা আমি এর আগেও বলেছি, যেটা হচ্ছে আমাদের পৃথিবী, তাই তো, পৃথিবীর মাঝখান দিয়ে রাস্তা চলে গেল, তাহলে রাস্তার ওপর যদি হয় তাহলে অন বসে, বোঝা গেল। রাস্তার পাশে যে সমস্ত জায়গা আছে, বিসাইড নয় অ্যাট, রাস্তার পাশের জায়গা মানে রাস্তার পাশে হোটেল থাকতে পারে, স্কুল থাকতে পারে, মাঠ থাকতে পারে, যে জায়গাগুলো হোস্টেল থাকতে পারে, এগুলো সব অ্যাট হবে, বোঝা গেল। আর দেশের মধ্যে যদি কোথাও হয় মানে কোনো একটা বড় জায়গা, তার মধ্যে ইন বসবে, তো এইভাবে জিনিসগুলো আমরা মনে রাখবো। আচ্ছা, তারপরে এখানে কি হবে, কাশ্মীর ভ্যালি ফ্রম, ফ্রম কেন হলো, ফ্রম মানে থেকে, থেকে বোঝা যাচ্ছে যে আকাশিয়া ফ্লাওয়ার থেকে। আচ্ছা, এবার এখানটা কি হবে, এখানটা দা হবে, দা, দা হানি, তাহলে হানি নিয়ে একবার কথা বলা হয়ে গেছে, হানি নিয়ে দ্বিতীয়বার কথা হলেই তার আগে দা বসবে আর্টিকেল। আচ্ছা, বেনিফিটস ফর পিপল অফ অল এজেস, এটাও তাহলে ফর হবে, সাবজেক্ট, তাই তো, অবজেক্ট, চিনি সাবজেক্ট অবজেক্টকে, তাহলে অবজেক্ট চলে আসবে প্রথমে, কি করব, ওয়াজ ওয়্যার ভার্বের আইএনজি থাকলে কি হয়, বিং, বিং, তাহলে বক্স সিঙ্গুলার, ওয়াজ হলো, তারপরে কি আসবে বিং, তারপরে ভার্বের থার্ড ফর্ম, বাদ বাকি যা আছে বসিয়ে দিতে হবে, কিন্তু একটা জিনিস এখনো বসাইনি, দে, দেটা লাস্টে গিয়ে কি হয়ে যাবে, দেম, বাই দেম। এ লার্জ বক্স ওয়াজ বিং বল আন্ডার দ্য স্যান্ড, ওটা করলেও হবে,
ওটা করলেও হবে, বাই দিয়ে যেটা বসাতে হবে ওটা লাস্টে বসানোই ভালো। তারপরে এটা কি বলেছে, ন্যারেশন চেঞ্জ করতে হবে। দ্য মাদার সেইড টু হার ডটার, আচ্ছা বুঝতে হবে কোন সেন্টেন্স। নেভার স্পিক টু আ স্ট্রেঞ্জার, দেখো এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স মানে 2 + V1 দিয়ে কমপ্লিট করতে হবে, বোঝা গেল? আচ্ছা তাহলে সেই টুকে সবার আগে চেঞ্জ করব, আর এটা বলছে না করছে করতে, তার মানে এটা উপদেশমূলক, তাই তো? তাহলে দা মাদার অ্যাডভাইসড হার ডটার, সেই টুটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল, অ্যাডভাইসড। আচ্ছা এবার এখানে কি করব, নেভারটা যেহেতু এসছে ওটা আসুক, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা দেখবো ভার্ব কি আছে, এই যে ভার্ব, তার আগে টু বসিয়ে দেবো, বাদ বাকি যা আছে সব বসিয়ে দেবো, আর কিছুই নেই এর মধ্যে। আচ্ছা মিক্কা যেমন আছে তেমন থাক, ইজ যেমন আছে তেমনই থাক, ঠিক আছে? আচ্ছা এবার দেখো ডিগ্রি চেঞ্জ করবো তো, দা হলিয়েস্ট এটাতে সুপারলেটিভ হয়ে রয়েছে, সুপারলেটিভ হয়ে রয়েছে, আমাকে করতে হবে কি কম্পারেটিভ, তাহলে এটা কম্পারেটিভ ফর্ম কি হলিয়ার, ঠিক আছে? আচ্ছা তারপরে কি দেন, দেন বসালাম, তারপরে এনি আদার প্লেস টু দা মুসলিম, ওই এনি আদার এই ফ্রেজটা যুক্ত করতে হবে, এনি আদার, তারপর প্লেস টু দা মুসলিম যেমন আছে তেমনই বসিয়ে দেবো। কি করতে হয়, আমরা কি চেঞ্জেস দেখলাম, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ যখন করব সাবজেক্ট বসাবো, ভার্ব বসাবো, তারপরে যে অ্যাডজেক্টিভটা থাকবে তার কম্পারেটিভ করব, তারপরে দেন এনি আদার, দেন এনি আদার, দেন এনি আদার বসাবো, তারপরে যা থাকবে মানে আমাদের ওই অ্যাডজেক্টিভের পর থেকে যা থাকবে সব বসিয়ে দেবো। আচ্ছা হোপলেস কন্ডিশন, হতাশ, তো এইরকম একটা ওয়ার্ড আমাদের আনসিন থেকে খুঁজতে হবে, আছে তো? ডিসঅ্যাপয়েন্টমেন্ট, আচ্ছা ওই যে স্যারেন্ডার, স্যারেন্ডারিং মানে স্যারেন্ডার করা, যেটা একটু আগে আমরা পড়লাম, রিজাইনিং, ঠিক আছে, সমর্পণ করা, পরিত্যাগ করা, স্যারেন্ডার করা মানে স্যারেন্ডার করা, ঠিক ওই রকম রিজাইনিং। আচ্ছা আর রয়েছে রাইটিং, যেটা আমরা আলাদাভাবে করব। সবাই বুঝেছি সেটটা? সবাই কি মিলিয়ে নিয়েছে?